সম্প্রতি মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্তের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সরাসরি অভিযোগ, চাকরির সংখ্যা জালিয়াতি করেছেন শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার, যার কারণে তাকে বরখাস্ত করা হয়। রাজনৈতিক কারণেই ম্যাকএন্টারফার চাকরির সংখ্যা কম দেখিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট বলেন, এই সংস্থায় দরকার নতুন নেতৃত্ব, যারা এই বিশৃঙ্খলা পরিষ্কার করবেন। যদিও শ্রম দফতরের তরফ থেকে বলা হয়, পরিসংখ্যানে পরিবর্তন হয়েছে কারণ ব্যবসা ও সংস্থাগুলোর আরও কিছু প্রতিবেদন পরে পাওয়া গেছে। আগের প্রতিবেদন সংশোধন করে দেখানো হয় মে ও জুনে আসলে 2,58,000 কম কর্মসংস্থান তৈরি হয়েছে। এদিকে মার্কিন অর্থনীতির গভীরে জমে থাকা দুর্বলতা সামনে এনেছেন অর্থনীতিবিদ হ্যান্স ডেসপেইন। চীনা গণমাধ্যম সিজিটিএনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন ঘরোয়া ঋণের পরিমাণ জিডিপির 142% পৌঁছেছে, যা ভোক্তা ব্যয় আর বিনিয়োগে চাপ তৈরি করছে। ট্রাম্পের বেপরোয়া শুল্ক নীতি দীর্ঘমেয়াদে আরও ক্ষতি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ডেসপেইন। তার মতে, এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বব্যাপী অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। আর দীর্ঘস্থায়ী স্থবিরতায় আটকে থাকা মার্কিন অর্থনীতির বড় অংশই বাস্তব বৃদ্ধির সুফল থেকে বঞ্চিত থাকবে।